মানুষ কতদিন বাঁচে? খুব বড় জোর ১০০। যদিও মানুষের গড় আয়ু এখন ৭০ কিংবা ৭২ বছর হয়ে গেছে। প্রত্যেকেই আসলে ৭০ বছরও বাঁচে না। মৃত্যু কখন দুয়ারে আসবে আমরা কেউই জানি না। ২০ বছরের টকবকে তরুণ, ১৬ বছরের চঞ্চলা কিশোরী, ৩ বছরের দুধ ধোয়া শিশু, কেউই রেহাই পায়নি। এই নশ্বর পৃথিবীতে বেঁচে থাকার মিথ্যে স্বপ্ন আমরা তবুও আকৃষ্ট হই। বেঁচে থাকার জন্য এমন কিছু নেই যা করি না। কতদিন বেঁচে থাকবো তা না জেনেও অজস্র স্বপ্ন দেখি। আশায় বুক বাঁধি। মানুষ যদি জানতো তার মৃত্যু কবে, তবে দুশ্চিন্তায় লিকে রোগাক্রান্ত বিমর্ষ হয়ে বেঁচে থাকতো ওই কটা দিন। তার পৃথিবী থেকে আনন্দ, উল্লাস, রঙিন স্বপ্ন সবই হারিয়ে যেত। পৃথিবীটা তখন মনে হতো কোনো এক মৃত্যুপুরী। খাওয়া নিয়ে, সৃজনী চিন্তা নিয়ে, জীবন নিয়ে ব্যস্ততা নেই। মানুষ শুধু তার ওই নির্দিষ্ট দিনটার জন্যই অপেক্ষা করত। চিন্তা করলেই গা শিউরে ওঠে। এজন্যই বোধহয় সব কিছু সবাইকে জানতে হয় না। যাই হোক, আমরা অনিশ্চিত জীবনের মাঝেও বেঁচে থাকার প্রেরণা পেয়েছি। এই তো বেশ ভালো আছি। কিন্তু আমরা আসলে বাঁচার জন্য যে সুযোগ পেয়েছি, আমাদের শৈশব কেটে যায় আমাদের অজ্ঞাতসারে, কৈশোর থেকে যৌবন কেটে যায় জীবনটা গুছিয়ে নিতে নিতে, আর পৌরত্ব কাটে সংসারের ঘানি টানতে টানতে। কখন যে বার্ধক্যের ঘুণ আমাদের শরীরে বাসা বাঁধতে শুরু করে টেরই পাই না। হঠাৎ করে আয়নায় দেখি জীবনে সব সময় চলে গেছে। এতটুকু জীবনকে বুঝতে না বুঝতেই শেষ। কি করলাম এক জীবনে, কি বা পেলাম? এ জীবনের আর শেষ গন্তব্যই বা কোথায়? এইসব সমীকরণের মেলানোর ব্যর্থ প্রচেষ্টায় নিজেকে তখন খুব তুচ্ছই মনে হয়। মানুষের এই জীবনের সাথে একটা চতুষ্পদ প্রাণীর জীবনের পার্থক্যটা আসলে কোথায়? একটা প্রাণী জীবনের যে স্তরগুলো যেভাবে একে একে পার করে শেষ জীবনে পৌঁছায়, আমরাও তো সেইভাবেই পৌঁছাই। তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের কি শেখায়? আমরা বেশি বুদ্ধিমান? এই জ্ঞানার্জন, বুদ্ধির বিকাশ আসলে আমাদের জীবনে বেঁচে থাকার জন্যই প্রয়োগ করেছি, কিন্তু মানব জীবন সার্থকতা লাভের জন্য করিনি। আমরা যদি চতুষ্পদ প্রাণীর মতো জীবনটাকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আদিমতাকে বেছে নিতাম, তবুও বেঁচে থাকতাম। আমাদের শরীর মন ঠিকই এই প্রাকৃতিক পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে মানিয়ে নিত। বেঁচে থাকার জন্য আমরা এমন এক জীবন ব্যবস্থা বেছে নিয়েছি যেটা আমাদের জীবনকে সহজ করেনি, বরং দিনকে দিন কঠিন করে তুলেছে। ভোগবাদের মাধ্যমে আমাদের বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণ বাড়িয়েছি, সেই উপকরণ অর্জনের জন্য সময় কামিয়েছি, জীবনকে করেছি আরও ব্যস্ততাময়। সবই করেছি নিজেদের জন্য, নিজের বেঁচে থাকার জন্য। অসীম লক্ষ্যমাত্রায় চাহিদা পূরণ করতে করতে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে দেখি আমাদের দীর্ঘ জীবনের চেয়ে গাছের মগডালে দোল খাওয়া স্বল্পায়ু পাখিদের জীবনই সুখের উপভোগের। তবুও কি মানুষ হয়ে জন্ম নেওয়াটাই অপরাধ, ব্যর্থতার? মানুষ সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য কেবলমাত্র বেঁচে থাকা নয়। মানুষের এই জ্ঞানার্জন, বুদ্ধি বিকাশ কেবলমাত্র বেঁচে থাকার লক্ষ্য হতে পারে না। মানুষের জীবন আর চতুষ্পদ প্রাণীর জীবন এক নয়। মানুষকে মহান স্রষ্টা অনেক উচ্চ মানের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। এই লক্ষ্য উদ্দেশ্য হলো ভগবানের প্রতিনিধিত্ব করা। মানুষের বেঁচে থাকা হলো উপলক্ষ মাত্র, লক্ষ্য নয়। মানুষ বেঁচে থাকবে সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য। যার এই লক্ষ্য উদ্দেশ্য নেই, তার বেঁচে থাকা আর একটা চতুষ্পদ প্রাণীর বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের প্রতিনিধিত্ব করা আসলে কি? ভগবান তার সৃষ্টি জগৎ যেভাবে সত্য, সাম্য, ন্যায় দিয়ে পরিচালনা করেছেন, সেভাবে আমাদের পার্থিব জীবনের পরিচালনা করা।
তিনি যেভাবে আমাদের সামগ্রিক জীবনে চলতে বলেছেন সেভাবেই চলা, কিন্তু বাস্তব হলো আমরা তার আদেশ নির্দেশ আমাদের নিজেদের মতো নিজেরাই বেছে নিয়েছি। ভগবান জীবন ব্যবস্থার পরিবর্তে নিজেদের জীবন ব্যবস্থা নিজেরাই বানিয়ে ফেলেছি। ফল যা হবার তা হয়ে গেছে, উপরে বলে এসেছি সে কথা। আমরা জীবনকে করেছি কঠিন, দেহ ও আত্মার ভারসাম্য হারিয়েছি, মানসিকভাবে একেবারে দেউলিয়া হয়ে গিয়েছি। মানবিক সত্তাকে কলুষিত নোংরা করে ধর্মের সুবাসিত আবরণে লুকানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছি। সেই নোংরামি অবিচলতার ছাপ আমাদের সমাজে, রাষ্ট্রে, সর্বত্র। এখানে বেঁচে থাকার লড়াইয়ের নৈতিকতার স্থান নেই। নৈতিকতা থাকে কাগজে কলমে, বক্তৃতায়, আর তার পদস্খলনেই যেন আইন নীতির প্রয়োগ, সিদ্ধ নিষ্পন্ন। কারণ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যখন বেঁচে থাকা, তখন বাকি সব নগণ্য। মানুষ যতক্ষণ নিজের তৈরি জীবন ব্যবস্থায় থাকবে, মানুষ যত চেষ্টাই করুক না কেন, জ্ঞান বুদ্ধির সর্বোচ্চ মাত্রায় প্রয়োগ করেও সুখী হতে পারবে না, সফল হতে পারবে না। মানুষ শুধুমাত্র রক্ত মাংসে গড়া কোনো প্রাণী নয়, তার ভিতরে আত্মিক একটা সত্তা আছে যেটা তাকে অন্য সৃষ্টি থেকে পৃথক করেছে, অনন্য করেছে। এই দুইয়ের সমন্বয় একমাত্র স্রষ্টার দেওয়া জীবন ব্যবস্থায় মানুষের সার্থক সফল করতে পারে, আর অন্য কিছু নয়। যাই হোক, আজকের এইটুকুই ছিল আমার কিছু কথা, আমার মনের কথা। আর তোমরা যে ফুল বাগান, গাছ, ফল দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র নিমিত্ত আমাদের গাছপালা, মানে বাড়ির গাছপালা। আমাদের বলে তো কিছু হয় না, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই আমার বলে কিছু হয় না। ভগবানের দেওয়া দান, শুধুমাত্র আমাদের শক্তি দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, তাই আমরা এই চাষাবাদ করেছিলাম আমাদের ঘরে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু কথা যেটা না বলা কথা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা, আমাদের কথা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর বিপদের দিনে সবাইকে আমরা বলবো যে মনে শক্তি রাখো, কেননা এখন একটা সংকটের মধ্যে ভারত যেতে চলেছে আমরা জানি, তবুও মনের জোর রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। জয় জয় শ্রীরাম, জয় রাধা মাধবের জয়, রাধে রাধে।